আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে নাস্তায় খাওয়ার জন্য রুটি দিয়ে ডাল মাখায় নিলাম। এখানে চা হইতেছে, এক সাইডে রুটি হইতেছে। চায়ের জন্য দুধ গুলাই নিতেছি। তো নাস্তা বানানো শেষে আইসা দেখি আয়ান আর সামিউন এখানে জাদু খেলতেছে। এটা আবার কেমন জাদু? সামিউন স্কুলে কার থেকে জানি শিখে আসছে। আয়ান এরকম ভাবে কলম ধরে রাখতে বলছে, আর ও খালি এমন এমন করতেছে, বলতেছে যে কলম আঠার মতো লাইগা থাকবো, শক্ত হয়ে যাইব, উঠাইতে কষ্ট হইব। তারপর আমিও দেখলাম সত্যি তাই। আসলে বাচ্চারা যে কত কিছু করে, বয়সে কত কিছু শিখে। ওরা দুইজন নাস্তা করতে, আয়ানে 8:30 বাজে স্কুলে যায় আর সামিউনের 8টা বাজে ম্যাডাম আসে। তো এর জন্য ওরা তাড়াতাড়ি নাস্তা করে ফেলে। সকালে আব্বারে বলছিলাম, আব্বা কফি আনলে পরে তরকারি রান্না করব। কালকে যে সিম আনছেন এর জন্য সকাল সকাল বাজারে গেছিল। কফি তো আনছে, সাথে আবার বেগুন নিয়ে আসছে। বেগুন আজকে আনতে মানা করি নাই, এর জন্য নিয়ে আসছে। এটা কোনো কথা হইলো? কালকে রাতে তো ফ্রিজের অবস্থা দেখাইলাম আপনাদের, কত বেগুন যে ফ্রিজে। আসার পর বলছি বেগুন আনছেন কি আব্বা? আব্বা বললে কি তোমরা তো মানা করো নাই বেগুন আজকে আনতে। আসলে একটা আপু আমাকে বলছিল, একটা আপু না কয়েকটা আপুই বলছিল যে আঙ্কেল রে মনে হয় বাজারের ব্যাগে বেগুন ঢুকায় দেয়। কথা আসলেই সত্যি। এই দেখেন, এক দোকান থেকে কফি নিছে, আরেক দোকান থেকে নাকি জোর করে এটা দিয়ে দিছে। পরে আমি বলতেছি আপনার জোর করে দিব কেমনে? আপনি টাকা দিবেন না, তাইলেই তো হইল। পরে তো অনেকগুলা মুরগি আনছে, আমার জালরা কাইটা নিতেছে। আমি আবার বাজার টাজার গুছায় শাকগুলা বাইসা নিব, তারপর কফিটাও কাইটা নিব। রান্নার জন্য আগেই সবকিছু কাটাকাটি হয়ে গেছিল, সিম আলু কাইটা রাখছিল। এখন শুধু কফিটা কাইটা নিব আর শাকগুলা বাইসা নিব। কালকে আমরা দাওয়াতে যাব আব্বার ফুপার বাড়ি। ওই যে যেই দাদারা আমাদের বাসায় আসছিল, কাকারা ওনাদের বাসায়। এর জন্য আব্বারে বলছিলাম আজকে বেশি সবজি আইনেন না, এগুলো আবার ফ্রিজে থাকবো। তারপর আবার শাক নিয়ে আসছে। তো শাকগুলো আজকে আর রান্না করব না, কারণ আগেই ভাজি কাইটা নিয়েছিলাম। এর জন্য ভাবছি শাকগুলা সিদ্ধ কইরা রাইখা দিব। আমি রান্না করতেছি দেখে আর কাকিমা ওর জুতাটা মুইছা দিতেছে। আর আমাদের বাসায় এগুলা নিয়ে কোনো কিছু নাই যে ওর বাচ্চা ওরই করতে হবে, আমি কেন করতে যাব। বাচ্চা যারই হোক না কেন সবগুলাই আমাদের, আমরা এটা মনে করি। আর ওর দুই কাকিমা তো সামিউন রে বলে এটা আমাদের মেয়ে। সামিউন স্কুলে যাইতাছে গা, এইদিকেই তো আমার বড় তরকারি হয়ে গেছে। আজকেই ফার্স্ট শীত আসার আগে শীতের সবজি দিয়ে তরকারি রান্না করলাম। আর এইরকম তরকারি কিন্তু সবারই অনেক বেশি পছন্দ। আলু, সিম আর ফুলকপি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করছি। এটার আমরা বড় তরকারি বলি। এর আগের এক ভিডিওতে তো আমি বলছিলাম। সাথে করলা ভাজি করব, ডাল রান্না করব জলপই দিয়ে, আর হচ্ছে মুরগির যে গিলা কলিজা পা পাকনা আছে ওইগুলা ভুনা করব। অনেকগুলা মুরগি আনছে আব্বা, ওইটাই। শাক আর আজকে রান্না করব না, সিদ্ধ করে রাইখা দিব, পরশুদিন খাইতে হবে। কালকে তো দাওয়াতে যাব সবাই, এর জন্য। আজকে বিকেলে আবার আমার ননদ আসবে। তো দাদা আর কাকা অনেক করে বলছে শান্তাপুরে নিয়ে যাইতে। তো আপু এর জন্য আসবো। ফার্স্টে বলছিল আসবো না, শুক্র শনিবার যেহেতু বন্ধ থাকে এর জন্য আপু বলতেছে তাহলে ওদের বন্ধ আছে আসবো না, এর জন্য আপু আসবো। এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, শাক বাটা দিয়ে দিছি, এখন ধনিয়া পাতাও দিয়ে দিছি। তারপর এখন নামাই নিব। এই তরকারিটা হয়ে যাওয়ার পর মশলা কষা নিছিলাম। এখন এই যে কলিজা গিলা পা পাকনা এগুলা ভুনা করে নিব। আর আজকের এইটা এত বেশি মজা হয়েছিল, সবাই খায়া বলছে যে অনেক বেশি মজা হয়েছে। একটা আপু আমাকে বলছিল কি আপু আপনি কি কষানোর পর আর কোনো পানি দেন না? আসলে পানি দেই, তবে ওইটার ভিডিও করা হয় না, স্কিপ হয়ে যায়, যে কারণে দেখানো হয় না। পানি না দিলে কি এগুলা সিদ্ধ হয়? অনেকগুলা পানি দিয়ে কিন্তু করি। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আর ঘুমাইনি, একটু তাড়াতাড়ি করে ব্যাংকে আসছিলাম। ব্যাংক থেকে বাড়িতে এসে তেমন কোনো ভিডিও করা হয় নাই। তো মাগরিবের নামাজের জন্য আমি যাচ্ছিলাম, এমন টাইমে দেখি কি ওরা 3টায় আজকে একা একাই নামাজ পড়তেছে। প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে। মাগরিবের পরে ওদের হুজুর আসে, আর মাঝখানেটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে। অনেকে জিজ্ঞেস করতে পারেন ওকে। আর প্রতিদিন ওরা নামাজ পড়ে হুজুর আসার আগে আমার প্রতিদিনই জিজ্ঞেস করে কিভাবে কয় রাকাত পড়তে হয়। তবে আজকে আর যায় নাই আমার জিজ্ঞেস করতে। তো আমি ভাবছি কি ওরা কেন আসলো না আজকে, দেখি তো আমি ডাকতে গেছি, যা দেখি একা একাই ওরা পড়তেছে। আমার এত বেশি ভালো লাগছে। জানি নামাজের ভিডিও করা ঠিক না, তবে বিষয়টা আমার কাছে এত ভালো লাগছে মাশাআল্লাহ, এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।